সবগুলো পড়ে গেল তো। আরে বাবারে, অনেক কিছু আছে। নমস্কার, সুপ্রভাত, সকলকে স্বাগত জানিয়ে লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে আজকের ব্লগটা শুরু করছি আমার শ্বশুর বাড়ি থেকে। এই যে আমাদের প্রথম সকাল আমার শ্বশুর বাড়ি থেকে। জানি জানি আপনারা হয়তো এটাই জিজ্ঞেস করতে চাইছেন তো, যে কেমন লাগছে। বাপরে, দেশের মাটিতে আসবো, সে যে কি অনুভূতি সে এক কথায় প্রকাশ করা যায় না। খুব ভালো লাগছে। সকালবেলা উঠে সেই ভ্যান, রিক্সা, টোটো, সে কত লোকের সমাগমের আওয়াজ কানে যেন ভাসছে। মানে আমেরিকার ওখানে সকাল থেকে আজকের সকালটা একদম আলাদা। এই যে এইটা আমার শ্বশুরবাড়ি বারান্দা, বারান্দা থেকে আমার শ্বশুরমশাই বাগানটা দেখা যাচ্ছে। এবার হয়তো ভাববেন আমাদের জেট ল্যাগের কি অবস্থা। ও কথা এখন বলবেন না, সকালবেলাটা ভালোই যাবে। ওই ঠিক মরণাপন্নের মতো ঘুমটা শুরু হবে 3-4 দিক থেকে। এই যে দেখুন আমার ছানাটা ওই জন্য দাঁড়িয়ে আছে, তার বেশ ভালো লাগছে। কিন্তু চলুন আজকে আমার শ্বশুরবাড়ি বাগান বাড়িটা আপনাদেরকে একটু ভালো করে ঘুরে দেখাই। আপনাদেরকে একটু বাগান বাড়ি ভালো করে ঘুরে দেখাবো। অনেকটা জায়গা নিয়ে, বাবার অনেক শখের গাছ আছে। অনেক একটা সময় মানে অনেক টাইম স্পেন্ড করতেন, এখন পারে না বার্ধক্য সময়ের জন্য। তো মিঠিকে বলছি চল তোকে ঘুরিয়ে নিয়ে আসি, চল। কি অবস্থা, এই যে এই সেজে গুজে যাবে, চল আয়। ওর বাবাকে বলেছি তুমি একটু বরং মিমুকে দেখো, আমি সবাইকে একটু ভালো করে বাগান বাড়িটা দেখিয়ে আসি। এই যে নিচের তালাতেই পুরো গাছ গাছালিতে ভর্তি। দাঁড়ান আস্তে আস্তে করে যাই। তবে একটা জিনিস দেখছি জানেন, গাছপালা যেহেতু বেশি তো একটু মশার কামড়ও খেতে হচ্ছে। যদিও বা ওর বাবার আর আমার মশার কামড় নিয়ে কোনো রকম কোনো প্রবলেম নেই। প্রবলেম তো হচ্ছে আমার মেয়েটার, শুধু যেতে না যেতে বলছে মামি এখানে কামড়াচ্ছে ওখানে কামড়াচ্ছে। হায় ভগবান, কি করে তাকে বোঝাই। মাঝে মাঝে বলছে আবার হাত পাও ফুলে যাচ্ছে, এটাতে কি হবে। মানে তার মনের মধ্যে প্রশ্নের এখন শেষ নেই। যাকে এই যে দেখুন চারধারটা বেশ ভালো লাগে জানেন, বিশেষ করে সকালটা যখন এই রাস্তা ধরে হাঁটি খুব খুব ভালো লাগে। বাবার শখের সব লাগানো গাছ খুব ভালোবাসেন। এতক্ষণে হয়তো আপনারা বুঝে গেছেন যে আমেরিকায় এত সুন্দর সুন্দর গাছ লাগানোর পেছনে যে ওর বাবার হাত আছে, সেটা কোথা থেকে। একদম ঠিক ধরেছেন, আমার শ্বশুর মশাইয়ের থেকেই শেখা ওর বাবার গাছ লাগানো। মানে যখনই কোনো গাছ লাগায় খুব ভালোবেসে তাকে আস্তে আস্তে করে বড় করে। এই যে দেখুন বেল গাছ, বেশ বড় বড় বেল হয়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম জানেন, এইগুলো না সেই শরবত খাওয়ার বেল, বড় বড়ই হয়। ওই লোককে দিয়ে মাঝে মাঝে ডাকে, তাকে দিয়ে ভালো করে বাড়িয়ে নেয় আর ওনারা শরবত খান। পেট ঠান্ডাও হয়, ভালোও থাকে শরীরটা। দেখুন আমার শ্বশুরবাড়ি পেঁপে গাছ থেকে শুরু করে আম গাছ, কলা গাছ, মানে কোনো গাছের কিন্তু কোনো অভাব নেই। কত বড় কলা কাঁদি হয়েছে দেখেছিস, দেখ। কালকের হচ্ছে বাবা আমাকে, মানে আমার শ্বশুরমশাই বলছে যে মমিতা কলা কাঁদিটা খাবে, তাহলে হচ্ছে ওটাকে পুরো পাকাবো, আর না হলে খেতে পারে না তো, ওটাকে বাজারে বিক্রি করে দেয়। আমি বললাম কত বড় কলা কাঁদি খাবো কি করে, খাওয়াই যায় না তো। তো বলেছি গাছের কলা ছাড়া যাবে না, কিছু হলেও রেখো। ওই যে অনেকটা কলা কাঁদি হয়েছে, এই যে অনেকটা, একদম মানে এইখান থেকে শুরু, এই যে এইখান থেকে শুরু, এই যে এইখান থেকে শুরু, আর এই যে এইখানে শেষ। কোথায় গেল, এই যে অনেকটা। সত্যিকার এইসব কলাগুলো আমরা লাগলো পায়ে, পাটা লেগে গেল। আমরা এইসব কলাগুলো আমরা কিনে খাই অর্গানিক, আর এটা অর্গানিক কলাই একদম নিজেদের গাছে। তোমার কলা কাঁদি ভালোই হয়েছে তো, কলা কাঁদিটা ভালোই হয়েছে তাই বলছিলাম। হ্যাঁ প্রচুর বড় কলা। ওকে ওই গাছের থেকে থেকে পাকবে, পেঁপে পারবে। ও পারো পারো দাদা, দাদু পেঁপে পারবে। প্রথমে আগে গেটের তালাটা খোলে। এই যে বাবা বললো এই পাশ থেকে এসে দেখা মুভিটা বেলগুলো আরো দেখতে পাবে। এই যে এই পাশে আরো অনেকগুলো বেল হয়েছে। এগুলো পারো কি করে, লোককে দিয়ে পারো? হ্যাঁ হ্যাঁ কাটা। ও আচ্ছা, এই বেল গাছে পাতা দিয়ে কি পুজো দেওয়া হয়? বড় বড় বেল পাতা তো। শ্বশুরমশাই বলছেন মমিতা এই পাশ থেকে বেল গাছটা দেখাও, সবাই খুব ভালো করে দেখতে পাবে। মানে বেশ কয়েকটা বেল হয়েছে। এই যে দেখুন শাশুড়ি মা অর্ডার দিয়েছেন গাছ থেকে পেঁপে পেড়ে নিয়ে এসো, তাই শ্বশুরমশাই একটা লম্বা সাঁড়াশি নিয়ে এসেছেন পেঁপে পাড়ার জন্য। আরে বাবা, সবগুলো পড়ে গেল তো গাছের পেঁপে।
আরে বাস, অনেকগুলো পেঁপে হয়েছে ওইটুকু গাছে, অনেকগুলো পেঁপে হয়েছে তোমার। এনো আমি ধরে দিই, তুমি ওপরে নিয়ে যাবে তো? দাও ধরে দিই, অনেকগুলো। মনে ধরে না, দেখেছেন এইটুকু গাছে কতগুলো পেঁপে পড়ে গেল। মানে একবেলা কি 3 বেলা 4 বেলা সবজি হয়ে যাবে। আর ভাবুন আমরা ওই বিদেশে সে পেঁপে থেকে শুরু করে আলু পেঁয়াজ মানে মোটামুটি কলা থেকে শুরু করে সব কিছুই কিনতে হয়। ব্যাস এই দেশের বাড়িতে এসে মিটিকে কিন্তু কাছের জিনিসগুলো খাওয়াতে পারি। ধরে দাও বাবা, তুমি দাও। উফ বাবা কি মশা, আমাকে দাও, আমাকে ব্যাগটা দিতে, আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও। হ্যাঁ ফটোটা তোলা হয়নি, দাঁড়াও ফটো তুলে নি। বাবা বলছে কলা গাছে একটা ফটো তুলতে। আমি যখন ফটো ভিডিও করি না, আমার শ্বশুরমশাই খুব ভালো লাগে জানেন। এই বার্ধক্য বয়সে ওনারাও বসে বসে সব ভিডিওগুলো দেখেন। মাঝে মাঝে আমি তাই ভাবি জানেন, ব্লগ করে আমি কোথাও না কোথাও খুব সার্থক। এই যে দেখুন কত বড় লম্বা কলা গাছ। তাই বলছে মৌমিতা কলা খাবে তো, তাহলে কিন্তু ভালো করে পাকিয়ে দেবো। এত কলা খাওয়া যায় নাকি? 2-4টে খেলাম তাও ঠিক আছে। দেখতে ভারী সুন্দর লাগছে না? বাবা বলছে কোন একটা গাছে মোচা হয়েছে। কোথায়, কোন গাছে মোচা গো? এই তো তোমার এখানেও কলা হয়েছে। ও আচ্ছা ঠিক বলেছো, এই যে মোচা। ও হ্যাঁ, মোচা তরকারি খেতেও খুব ভালো লাগে, আমরা তো ওখানে কিনে খাই। এই যে কিছু জিনিস জানেন তো, খাবার থেকে চোখে দেখেই আরাম। কি সুন্দর দেখুন কলার সাথে মোচাটা বেরিয়ে রয়েছে। তাই বাবা বারবার বলছে মৌমিতা ওই পাশে চলে যাও, ভালো করে ভিডিও করে নিয়ে আসো, সবার দেখলে খুব ভালো লাগবে। আরে গাছের জিনিস ছাড়া যায় নাকি? বাপরে বাপ, মোচা মানে ফুল অফ আয়রন। এই ডেলিভারি পরে না আমার আবার আয়রনের ঘাটতি দেখা দিয়েছে জানেন। তাই জন্য যত পারি থোড় মোচা কাঁচকলা মানে মোটামুটি আয়রনযুক্ত খাবারগুলো বেশি খাওয়া শুরু করেছি। তাই মাকে বলেছি, মানে আমার শাশুড়ি মাকে, যে এই মোচাটা কিন্তু আমি খেয়েই যাব। এই বাগান বাড়িটা না ঘুরতে খুব ভালো লাগে এই সকালবেলাটা বিশেষ করে। আর এখানে না এত ভালো লাগে, এত আওয়াজ, মানে সকালবেলা কত মানুষজন স্কুল যাচ্ছে অফিস যাচ্ছে, গাড়ি বাড়ি গাড়ি মোটরসাইকেল টোটো, আওয়াজগুলো শুনতেই ভালো লাগে। কত ব্যস্ত, মানে বোর হওয়ার কোনো সিন নেই। মানে যা হয় ছোটবেলা থেকে যেরকমভাবে আমরা বড় হয়েছি ওইগুলোই মিঠিকে এখন বলি। এই যে এই ছোট ছোট বাবা বানালে কি সাদা ফুলগুলো খুব সুন্দর গন্ধ। আচ্ছা দেখি ব্রেকফাস্ট কি করব, যাই আস্তে আস্তে একটু ঠিক হচ্ছি। জেটল্যাগগুলো খুব কষ্ট দিচ্ছিল এতদিন, মানে শরীর একদম দেয় না, মানে চাইলেও বেরোয়নি কোথাও, এই প্রথম ঘরে নিচে বেরোলাম। সত্যি বলছি, কখনো কখনো ঘুমের প্রবলেম তো কখনো নেটওয়ার্কের প্রবলেম, এইসব বিভিন্ন কারণের জন্য জানেন তো কখনো কখনো কিন্তু আমার ব্লগ দিতে খুব লেট হয়ে যায়। তার জন্য আপনাদের কাছে আমরা কিন্তু ক্ষমা প্রার্থী। আপনারা যে সময় বের করে আমাদের ব্লগগুলো দেখছেন, এত ভালোবাসা দিচ্ছেন, সত্যি তার জন্য আমরা আপ্লুত। এই যে দেখুন এইটা আমার শ্বশুরবাড়ির পেছনটা, খুব সুন্দর সুন্দর এখানে গাছ লাগানো জানেন। আমার শ্বশুরমশাই নিজের হাতে হলুদ গাছও লাগিয়েছিলেন, খুব সুন্দর হলুদ হয়। মানে বাজারে যে আমরা হলদি গুঁড়োগুলো কিনে খাই শাক সবজিতে দিই, সেইগুলোই খুব সুন্দরভাবে উনি চাষ করেন। সেইগুলোকে তুলে নিয়ে ভালো করে রোদে শুকিয়ে বাজারে গিয়ে গুঁড়ো করে আনেন। ওই পাশে বাবা সেই এক ব্যাগ পেঁপে একটা রেখে দিয়েছে, ওইটাকে উপরে নিয়ে যাই, রান্না করে আজকে দুপুরে খাওয়া হবে। গাছের পেঁপে বলে কথা। জেটল্যাগের ঘোরটাই না সামান্য যা কাটেনি, কিন্তু ঠাকুরের আশীর্বাদে মোটামুটি আমরা 4 জনই সুস্থ আছি। যাক বাবা, এই যে কটা দিন ছুটিতে এসেছি সুস্থভাবে সবাই মিলে একটু ছুটি কাটিয়ে আনন্দ করে যেতে পারলেই ভালো। ওই পাশে ওর বাবা মেয়েটাকে নিয়ে খেতে বসেছে। এই আমাদের জল খাবার, চাউমিন খাচ্ছি, আর ছেলেটাকে ওই পাশে রোদে দিয়েছি। চাউমিনটা খা। আজকাল আমাদের বাড়িতে আমাদের কাজের দিদি চাউমিন করে দিয়েছে, বেশ বসে বসে খাচ্ছি। আর সঙ্গে এই যে লাল বাদাম, কি সব করেছে খেয়ে যাচ্ছে। টুকি আমরা এই পাশে আছি বলে তুমি দেখছো? হ্যাঁ এই যে আমেরিকা থেকে না মেমোর এই বেডটা কষ্ট করে হলেও আমরা বয়ে এনেছি। তাতে কি হয় বলুন তো, যেখানে সেখানে আমরা বসি যাই ভাবে থাকুক না কেন, তার বেড মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখে দিই, সেখানেই তাকে ঘুম পাড়াই, সেখানেই সে শুয়ে থাকে। বাবা পায়ে ছাপ নেওয়া হচ্ছে, মিঠির চপ্পল আসবে। আরে বাবারে, ও মিঠি হয়নি হয়নি, আর পেছনটা বেরিয়ে গেছে গুড়ালি। আচ্ছা ঠিক আছে, ডান দিকটা ভালো করে করো মিঠি। পুরি বাবা, তুমি কচিকে ঠান্ডা আছে।
হ্যাঁ এইবারে এটা টেনে তুলতে হবে, তারপরে ওটা হবে না, ওটা হবে না, এবারে এটাকে টেনে তুলতে হবে, এটা টেনে তুলতে হবে, আর টানো জোরে। এই দেখো ওটাকে পুল করো, পুল উপরে দিকে পুল করো। তুই একবার দেখে না কিভাবে করতে হয়। আবার এটাকে টানতে হবে, টানলে এইটা এসে গেলে আর দড়ি যদি ছিঁড়ে চলে যায় টানো টানো এই আটকে যাবে। আর এটা কি এই যে কিটা একবারে এটা ঢুকে দিলে আরো লক হয়ে যাবে। না আর লক্ষ্য রাখবে না, পুড়িয়ে বাস হেভি জিনিস তো। এখন ট্রাই করে লাভ নেই, এখন কচি ঘুমোবে, দিকে নানা মশা কামড়াবে। হ্যাঁ এই যে পুরো হ্যাঁ এটা এখন খোলার দরকার নেই, এখন খোলার দরকার নেই, এখন তো এইটা খুলে দিলে লক হয়ে। দেশে তো একটু মশার উৎপাত, তাই আমার শাশুড়ি মা আগের থেকেই আমার মাসির শাশুড়িকে দিয়ে এই মশারিটা আনিয়েছেন। খুব ভালো জানেন তো, মোটামুটি যখন ঘুমিয়ে পড়বে ওর বেডের চারপাশে এই মশারিটা দিয়ে দিলে মশা ওকে আর কামড়াবে না। আমাদের পুরো জেট ল্যাগে ঘুম চলছে, খুব কষ্ট করে 4:30 না 4:45 উঠেছি। অ্যাকচুয়ালি কি হয়, এতদিন হচ্ছে যে মিঠিকে যখন ছোটবেলা নিয়ে এসেছি না, তখন অত মনে পড়ছে না কি ব্যাপারটা হয়েছিল, কিন্তু লাস্ট টাইম যখন হয়েছিল কি তখন অঘরে ঘুমোতাম। এখন ছেলের ঘুম ভাঙছে, তার খিদে পাচ্ছে, তাকে খাবার থেকে আমাদের ঘুমটা ভাঙছে। অ্যাকচুয়ালি 5:30 না 5টায় উঠেছি, মা কতবার ধরে ডাকছে খেতে আসো, মাংস ঝোল, ভাত, চাটনি, মিষ্টি, আরো কত কি সব করেছে, কিন্তু মানে উঠতেই পারছি না। এই যে আমাদের এখানে শুরু হয়ে গেছে এখন মশারি টাঙানো, বেশ ভালো লাগছে কিন্তু মশারির ভেতরে ঘুমোতে। তো আমাদের 4 জনের হয়ে যাচ্ছে, আরে অসুবিধে হচ্ছে না। তো এই যে কি বলে মিমো হচ্ছে যে ঘুমোচ্ছে, ওকে আমি জাস্ট খাওয়ালাম, আর মিঠিকে আমি কিছুতেই ওঠাতে পারছি না, কিছুতেই ওকে ওঠাতে পারছি না। এলাম থাকুক, ওর বাবা যদি ওকে টেনে তুলে নিয়ে যাবে, আর এই মশারিটা টাক করে দিচ্ছি, কারণ নইলে এই মশা ঢুকে যাওয়ার চান্সটা আছে, মশা প্রচুর। থাক, ওরা ঘুমুক, আমি হচ্ছে যে একটু মাংস মুড়ি খাবো, তারপর হচ্ছে যে তারপর মিঠিকে ওঠানোর চেষ্টা করবো। দিতে হবে না, এটা অনেকটা আছে মাংস দিয়ে মুড়ি, মা আমাকে মাংস দিয়ে মুড়ি দিয়ে সাজিয়ে দিয়েছে। আচ্ছা কি কি মেনু বলছিলে যেন? মাংসের ঝোল, ভাত, আরে পটল ভাজা, আলু ভাজা, ওই যে আবার সাজিয়ে রেখেছে এই যে বেশ টাকা দিয়ে। ও আচ্ছা, দাদা খায়নি কেন? হায় হায়, তোমার মাছ ভাজা আছে, অনেক কিছু আছে, ভাজা, আলু ভাজা, ওই যেগুলো সব রাতে খেয়ে নেবো। এখন মাংস দিয়ে মুড়িটা খাই, বেশ খেতে ভালো লাগে। তারপর পটল আলু ভাজা দিয়ে আর একটুখানি না হলে মুড়িটা খাবে। হ্যাঁ হ্যাঁ, পরে খাবো, পরে খাবো। মিষ্টি দেবো, আর মিষ্টি নিয়ে এসেছে, দই আছে, অনেক খাবার আছে। তার তোমরা খাবে বলে বহু কত ফল আনছে, তাই সবাই আমরা কেউ মানে সময় পাই। প্রতিদিন সন্ধ্যাবেলা ঘর আসছি, তারপরে হ্যাঁ রুটি 6টা করো, বেশি করো, 6টাই করো। কোনো রকম খেয়ে আজ শুয়ে পড়ছি। খুব তাড়াতাড়ি নিয়ে আসছি আরও একটা পারিবারিক ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা আমাদের ব্লগ প্রথম দেখছেন তাদেরকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।